এখন আছি ডাঙ্গি নামক একটি জায়গায়। এখানে যোগিনী অনিমা দেবনাথ, আমাদের শ্যামল দা, আমাদের অনিল দা সবাই এসছেন এবং এখানে একটা আলোচনা সভা হচ্ছে আমাদের নাথ সম্প্রদায় শিবগোত্রদের নিয়ে। তো আলোচনাটা কিছুক্ষণের মধ্যে শুরু হবে, আপনার সঙ্গে থাকুন। আমরা একটা এমন জায়গায় এসেছি যেখানটায় একটা গোরক্ষনাথের মন্দির আছে এবং এখানটায় রথের মেলাও হয়। এটা কোহিনুর চা বাগানের আন্ডারে পড়ে, ধলাঝোরা। নমস্কার, আমি দীপঙ্কর দেবনাথ। তো এই 2025-এ একটা দৈব শিবির হয়েছিল কুম্ভ মেলায়। তো এই কুম্ভ মেলায় যে দৈব সম্মেলনটি যে হয়েছিল, এখানে আর কি সুপ্রিম কোর্ট, তাই তো সভা হয়েছিল নাথযোগী সেবাশ্রমের অধীনে। তো সেখানটায় কিছু আলোচনা হয়েছিল, সেই আলোচনাগুলো আবার এখানটায় আমাদের আলোচনা হচ্ছে। আপনি কি প্রশ্ন করবেন? বলছিলাম যে আমাদের এই লিফলেটের মাধ্যমে যে দুটো তিনটে পয়েন্ট রাখা হয়েছে, তার মধ্যে থেকে একটি পয়েন্ট হয়েছে আপনার ওই মূর্তি পূজাতেও ভুল হচ্ছে। ব্রাহ্মণগণ প্রেত শক্তি, প্রেত প্রাণ মূর্তিতে প্রতিষ্ঠা করে প্রেত পূজা পাচ্ছে। এই বিষয়ে আপনি কি ব্যাখ্যা দেবেন? এটা ব্যাখ্যাটা হলো যে আমরা পুরোহিত কর্মকাণ্ডীতে যে কর্মকাণ্ডী করা হয় তাতে দেওয়া আছে যে পুরোহিতে যেরকম চতুর্বর্ণের মধ্যে পুরুষ প্রেত, স্ত্রী প্রেতা কর্মকাণ্ডী করা হয়, এই বলে আর কি শ্রাদ্ধপিণ্ড করা হয়। কিন্তু যখন মূর্তিতে তো প্রাণ থাকে না, ব্রাহ্মণ যদি উচ্চবর্ণ হয় তবু তো ও প্রেত পিণ্ড হচ্ছে, প্রেতকর্ম হচ্ছে। তাহলে এই মূর্তির মধ্যে যদি প্রাণ প্রতিষ্ঠা করে তাহলে তো ওই প্রেত পূজাই হচ্ছে। সেই জন্য বলা হচ্ছে যে এই প্রেত পূজা আমরা অলৌকিক জগতে আমরা কিন্তু মানে দৈব শক্তিকে আমরা কিন্তু পূজা করছি না। দৈব শক্তির জন্য দৈব প্রাণ প্রতিষ্ঠা প্রয়োজন। সেই জন্য শিবগোত্র যারা আছে এরা তো দেবদেবীর মধ্যে পড়ে দৈব শক্তি, যেমন গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু দেব ও মহেশ্বর এরকম বলা রয়েছে। তাহলে একমাত্র দৈব শক্তি, মহাদৈব শক্তি তো রুদ্রজ শক্তি, এটা দৈব শক্তি। এরা যদি প্রাণ প্রতিষ্ঠা করে ত্রিনেত্র পরায়ণ রুদ্রাণী, রুদ্র, শিব বা দুর্গা, কালী, ওরা ত্রিনেত্র রয়েছে, মনসা রয়েছে, কার্তিক, গণেশ এরকম পুজো হয় দেবদেবী, কোটির যোগিনী, তারপর দুর্গা পূজায় যেরকম রয়েছে। তারপরে চামুণ্ডা পূজা হয় সন্ধি পূজায়, আবার ইয়েতে পূজা হয় লক্ষ্মী, সরস্বতী, এরাও অংশ। এই যে দৈব শক্তির পূজা হয়, তো দেবতার এরা অরিজিনালি দেবতা দৈব শক্তি। আর তার মধ্যে যদি মনুষ্য যদি প্রাণ প্রতিষ্ঠা করে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এরা চতুর্বর্ণ মনুষ্যের মধ্যে পড়ে বিভিন্ন ধর্মকেন্দ্রিক, তাহলে এরা যদি প্রাণ প্রতিষ্ঠা করে তাহলে এটা প্রেত পূজা হবে, কেননা এরা প্রেতপিণ্ড করা হয়। তাহলে যে প্রেতপিণ্ড করা হয় সে যদি মূর্তির মধ্যে প্রবেশ করে তত মূর্তিটা তো তার প্রাণ জাগরণ হয়েছে, তো প্রেতেই পরিণত হয়। এই জন্য আমার রিসার্চে বলছি যে এটা দৈব শক্তি দিয়ে করা হয়। প্রেত যারা আছে তারা না করে দৈব শক্তিতে প্রাণ প্রতিষ্ঠা করে পূজা করলে শুভ হবে। যেমন চামুণ্ডা সন্ধি পূজাটা ঠিক হয় না। তো প্রেত কি আর কি অসুরকে বধ করেছিল? করেনি, দেবী করেছিল, দেবী শক্তি। এখন পুরোহিত কি হচ্ছে? পুরোহিত হচ্ছে গিয়ে পুরুষ শক্তি। সে তো এটা তো উল্লেখেই নেই, যে বরদানেও উল্লেখ নেই যে অসুর বধ করেছিল পুরুষ। তো এখন পুরোহিত করছে, এটাও অবৈধ। কিন্তু তার জন্য আর কি এই দৈব শক্তির মধ্যে প্রেত শক্তি প্রবেশ করে
পূজা পাচ্ছে। আর এই ঘটনাটা আগে কিন্তু হতো না, হয়েছে রাজা বল্লাল সেনের আমলে 1179 সাল পর্যন্ত। তার পরবর্তীতে একটা ব্রাহ্মণ্য ক্ষত্রিয় দ্বন্দ্ব হয় তার আগে, সেটার মধ্যে হয়ে আর কি পুরোহিত কর্মকাণ্ডী এরা ব্রাহ্মণ যারা আছে তারা করে নেয়, আর যারা আর কি শিবগোত্র আছে, শিবের পরিবার আছে, শিব বিরোধী একটা দ্বন্দ্ব করে ওই বল্লাল সেন, বলদেব ভট্ট তাকে দিয়ে প্ররোচনা করে। এটা করার পর ওরা পৈতা বা ওদের কর্মকাণ্ডী যে সূক্ষ্ম বেদ আছে সেগুলো নষ্ট করে দিয়েছিল। কালান্তরে এরা আর কি ভয় পেয়ে বা এগুলো করতো না, আর এগুলোর মধ্যে ব্রাহ্মণরা আর কি কাজকর্ম শুরু করে দিয়েছিল, পূজাপাঠ। আর ওরা না করার ফলে ওই নিজেরটা হারিয়ে আর কি ব্রাহ্মণটা নিজে করতো, করে নিজেদেরকেও আর কি সেইভাবেই ব্রাহ্মণ্য যে সামবেদে রয়েছে কর্মকাণ্ডী, প্রেতের কর্মকাণ্ডী করতে শুরু করেছে। তো যাই হোক, ওনার প্রশ্নটা হচ্ছে এটাই যে ব্রাহ্মণ যে পূজা করেন এটা কিন্তু দৈব পূজা হয় না, শক্তি পূজাও হয় না, দেবী পূজাও হয় না, আর দেবদেবীর কোনো পূজা হয় না, দৈব শক্তি না ব্রাহ্মণদের। যখন মানে তার পিতৃদেবের ক্রিয়াকর্মের মানে পিতৃদেব যখন বিয়োগ হওয়ার পর তার যে মানে পিতৃদেবের যে ক্রিয়াকর্মের ক্ষেত্রে যখন সেই সময়ে নাথ পাণ্ডিত্যদেরকে দিয়ে তাদেরকে যে ক্রিয়াকর্মটা করানোর প্রচেষ্টা ছিল, সেই করানোর মধ্য দিয়ে যখন বল্লাল সেন নিজে বলেন যে তাকে মানে যারা এই ক্রিয়াকর্ম করবে তাদেরকে দাক্ষিণ্যতার জায়গায় এসে দক্ষিণা গ্রহণ করতে হবে, এবং দক্ষিণা গ্রহণ করে তারা এখানে আহার আদি করে তারপর এখান থেকে যেতে হবে। কিন্তু এই নাথ সমাজের বা এই দৈব শক্তির মধ্য দিয়ে যারা এই পূজা অর্চনা করেন তারা তখন কিন্তু তাদের এই দান ধ্যান নেওয়ার ক্ষেত্রে অস্বীকার করেন। এই অস্বীকার করার অর্থ হচ্ছে নাথ সমাজের লোকরা কখনো কোনোদিন কারো মঙ্গল কামনার জন্য যদি কোনো কিছু করেন তার বিনিময়ে কিছু নেন না, এটাই ছিল তার মানে আদর্শ। সেই আদর্শ ত্যাগ করে যখন তারা নিতে অস্বীকার করেন তখন কিন্তু সেই বল্লাল সেন তার রাজ দরবারের পক্ষ থেকে এবং তার যে রাজপ্রাসাদের যে এরিয়ার থেকে তাদেরকে কিন্তু বের করে দেয়। এই যে বের করে দিয়ে অপমানসূচক আচরণ করার পরেই কিন্তু তারা পরবর্তীতে এই ব্রাহ্মণদেরকে সুযোগ করে দেওয়া হয়, এবং ব্রাহ্মণরা কিন্তু সংগঠিত হয়ে সেই পূজাকর্মে আজ পর্যন্তও কিন্তু করে যাচ্ছে। এই জায়গাটা আপনি কি বলবেন? এই ঘটনাটা ঘটে ওই বল্লাল সেন ছিলেন শিব ভক্ত। বল্লাল সেনের জন্ম হয়েছিল শিবের আশীর্বাদে, তার পিতা শিবভক্ত ছিলেন। তারপরে যখন নাকি উনি এই পীতাম্বরনাথজির শিষ্য ছিলেন তখন নাথগুরু ছিলেন, কিন্তু আগের দিনে কি হতো রাজা মহারাজাদের গুরু 9 জন গুরু থাকতেন। নবনাথ যা বলতেন রাজা সেভাবে রাজ্য পরিচালনা করতেন, রাষ্ট্র পরিচালনা করতেন। কিন্তু এইখানে বলদেব ভট্ট যারা ব্রাহ্মণ ছিলেন তারাও কিন্তু নাথগুরুরই শিষ্য ছিলেন। কিন্তু বলদেব ভট্ট নামে একজন ভট্টাচার্য, উনি একটু লোভী ছিলেন ব্রাহ্মণ। উনি ভাবলেন যে এই রাজার রাজত্বকালটা যদি পাওয়া যেত ভালো হতো। উনি বল্লাল সেনকে কী করলেন যে প্ররোচনায় ফেলে দিলেন যে গুরুর মধ্যে তো আমরা পারবো না, তাহলে এই রাজাকে যদি আমরা ব্রাহ্মণ দ্বন্দ্ব করতে পারবো না, তাই বল্লাল সেনকে যদি আমরা শিব বিরোধী করি আর অটোমেটিক্যালি উনি কী হবে, অভিশপ্ত হবেন, হয়ে উনি বংশলুপ্ত হয়ে যাবে, তখন আমরা একটা কিছু করতে পারবো। এই ধরনের আমরা কিন্তু একটা বল্লাল চরিত মানুষ আমরা পেয়েছি আগেও, বল্লাল সেনের লেখা কাব্য রয়েছে সেইখানে। তো উনি কী করতেন, তাকে প্ররোচনা করতেন, শিব বিরোধী কথাবার্তা বলতেন আর ওনাকে মদ্যপান করাতেন। এরকম করে করে যখন নাকি ওনার ভগিনী ছিল একজন অবিবাহিত, তার ভাগ্যটা বিচার করলেন। আর পীতাম্বরনাথ যে গুরুদেব ছিলেন উনি ছিলেন বাকসিদ্ধ যোগী। ওই গল্পটা এরকমই ছিল যে তখন বললেন যে গুরুদেবকে বলো তোমার ভগিনীর ভাগ্যটা নির্ধারণ করে দিতে। তখন গুরুদেবকে বললে গুরুদেব ভাগ্য নির্ধারণ করলেন, বললেন দেখো তোমার ভগিনীর যেদিন বিবাহ হবে সেদিনই তার স্বামী মারা যাবে, সেই বাসরেই। তখন বলছে যদি এটা না হয়
তাহলে কিন্তু আপনাকে আগুনে পুড়িয়ে মারব। এরকম বলছে, ঠিক আছে, এটা তো যেটা ভাগ্য নির্ধারণ করতে বলেছো, দেখতে বলেছো, আমি দেখেছি। তো এটাকে আর কি কোনো বিকৃতি করে আর কি ওই বলদেব ভট্ট নিয়ে আর কি ওই রাজার মতি ভ্রম করে দিল। এইভাবে যখন ওর বিবাহ হলো, বিবাহের দিন দেখা গেল 1 ঘন্টা, বিবাহের 1 ঘন্টার মধ্যে বাসরেই তার স্বামী মারা যায়। তো এরপরে তো কথাটা তো সত্যি হলো, এটাকে আবার বিকৃত করে সেই বলল, দেখো রাজা, তোমার বোনের একটা অভিশাপ দিয়েছে, আরও মাথাটা খারাপ করে দিলেন। এই যখন তার ভগ্নিপতি মারা যায়, তখন তার পিতা এই চিন্তা করতে করতে তিনিও মারা যান 6 মাস পরে। তখন পিতৃ শ্রাদ্ধের মধ্যে নিমন্ত্রণ করলেন যে এই যোগী যারা আছে, এই গুরু পরম্পরা বা এই দৈব শক্তি যারা আছে রুদ্রজ, এবং কি না তাদের যে ভক্তরা আছে নাদজ, তারাও কিন্তু তারা প্রেতপিণ্ড খায় না। বল্লাল সেন তো ওরা ক্ষত্রিয়, তা ওরা তো প্রেতের মধ্যে পড়েন, প্রেত শক্তি। তো প্রেতপিণ্ড হলে কিন্তু দৈবরা প্রেতপিণ্ড পায় না, আর এটা অটোমেটিকই উল্টা আর কি। তো ওরা তো নিষিদ্ধ শ্রাদ্ধ শান্তি খাওয়া। তো ওদেরকে নিমন্ত্রণ করতে বললো, তো নিমন্ত্রণ করলেন, কিন্তু উনি গেলেন না, সবাইকে না করলেন, তোমরা যেও না। তো বলছে, যদি নিমন্ত্রণে না যাও তাহলে তোমাদেরকে কি করা হবে, এখান থেকে রাজ্য থেকে বিতাড়িত হতে হবে। বলছে, ঠিক আছে, তাহলে তাই হবো, কিন্তু আমরা কি করব, শ্রাদ্ধপিণ্ড খাবো না, কেননা আমাদের এটা নিষিদ্ধ। এক গুরুদেব সাধুর ক্ষেত্রেও নিষিদ্ধ, এবং কি যারা আর কি দৈব আছে, মহাদেবের শিব পরিবার আছে, দেবদেবীরা এসে শ্রাদ্ধ খায় না, সেটাও নিষিদ্ধ, এই জন্য আমরা যাব না। গেলেন না বলে তখন এই বলদেব ভট্ট কী করলেন, বললেন এটা তো সুযোগ, ওই জন্য সেই দানগুলো আমাকে দাও। তখন উনি কী করলেন, উপস্থিত হয়ে নিলেন আর রাজাকে বললেন যে এদেরকে বিতরণ করে দাও। তখনই কিন্তু এটা যুদ্ধ হয়। এই সংগ্রামে কি করতো, যে ঠিক আছে আপনারা চলে যান, আমার এখানে রাজ্যে থাকবেন না। তখন প্রথম বল্লাল সেনের সঙ্গে কিন্তু মুসলমান রাজার যুদ্ধ হয়, যে এই যে নাথপন্থী যারা আছে বা শিবগুত্র দেবনাথ যারা রুদ্রজ আছে, তারা কিন্তু হিন্দুরও গুরু, মুসলমানেরও গুরু, খ্রিস্টানেরও, সকলের গুরু কিন্তু শিব কিন্তু হচ্ছে পরমেশ্বর, পরমাত্মা। তাই সর্বত্রই ওনাকে কিন্তু সাধনা করা হয়। সেই ক্ষেত্রে মুসলিম রাজা বলেন, এই যে গুরুদেব আছেন অথবা এই যে আমাদের পূর্ব ইষ্ট যারা আছেন শিবের পরিবার, তাদেরকে বিতরণ হচ্ছে শিব বিরোধী সংগ্রামের মতো, কি হলো? তখন এই বল্লাল সেনকে বললেন যে আমার সঙ্গে যুদ্ধ করো। উনি সহযোগিতা করলেন, টাকা পয়সা সম্পদ দিয়ে এদেরকে, আর যারা বাইরে গেছে তো গেছে, যারা যেতে পারিনি তাদেরকে দিয়েছে। যুদ্ধে কিন্তু কর্মফল ওনার খারাপ ছিল বল্লাল সেনের, যেহেতু উনি শিব বিরোধী যুদ্ধ করেছেন, করে উনি সবাইকে অত্যাচার করেছেন। সেই অত্যাচারের ফলটা এটাই হলো যে উনি অভিশপ্ত হলেন প্রকৃতির নিয়মে। যে উনি যখন যুদ্ধ করতে গেলেন, যুদ্ধে বলে গেছিলেন রানীকে যে আমি যদি যুদ্ধে জিতে যাই তাহলে আসবো, আর যদি হেরে যাই তুমি অগ্নি সংযোগ করে সব পরিবার সমরণ করো। যখন যুদ্ধে উনি, যেহেতু গুরুদেবের আশীর্বাদ ছিল, যেহেতু ও নিজে করেনি, অন্য একজন প্ররোচনা করেছে, সেই জন্য যুদ্ধে কিন্তু উনি হেরে যায় ওই মুসলিম রাজাই। আর হিন্দু রাজা যে ছিল বল্লাল সেন, উনি জিতে গেলেও উনি যখন জয় পতাকা নিয়ে আসবেন, সেই সময় আসলেন অন্য একজন কবুতর। আগের দিনে কবুতর ব্যবহার হতো, কবুতর সংবাদ নিয়ে আসার কথা ছিল, সে আসতে পারেনি দুর্যোগের জন্য। তখন রানীকে খবর দিতে পারিনি, রানী অগ্নি সংযোগ করে তখন পুত্রকন্যা সবাইকে নিয়ে কিন্তু সেই আগুনে ঝাঁপ দিয়ে জল পুড়ে যাচ্ছিল। যখন রাজা এসে দেখলো যে এইখানে তো আগুন জ্বলছে, তখন দেখলো তার সপরিবার আগুনে জ্বলছে। তখন হে গুরুদেব, আমি কি অপরাধ করলাম? আমার মতো অপরাধী যেন কেউ না হয়। আর বলদেব তুমি আমাকে শিব বিরোধী সংগ্রাম করালে, এই পৃথিবীতে তোমার মতো জঘন্য পাপী আর দুনিয়া নেই। এই জন্য আমি ব্রাহ্মণকে অভিশাপ দিয়ে দিয়েছি, তারাও যেন একদিন ভ্রষ্ট হয়। আজকে দেখেন এই জগতে তো ব্রাহ্মণই ভ্রষ্ট হচ্ছে। যাই হোক, তো এই সময় আর কি উনি তারপরে বলে, গুরুদেব আমাকে ক্ষমা করে দেবেন, আমি এই শিব বংশ এবং শিবের উপরে শিব নির্যাতন করে গেলাম, আমার মতো নারকীয় অত্যাচার কেউ করেনি, আমাকে ক্ষমা করবেন, আমি অগ্নিদাহ হয়ে আমি নিজেই ত্যাগ হয়ে যাচ্ছি। তখন নিজেই কী করলো, ওই আগুনের মধ্যে ঝাঁপ দিল,
যেটা বলে পুরোমাতলা নবদ্বীপে, সে ঝাঁপ দিয়ে সেইখানে উনি পুড়ে মারা যান। 1 ঘন্টা পরে যখন নাকি পুড়ে সমাপ্ত হয়ে যায়, সমাপ্তের পরে যখন নাকি ভূমিকম্প হয়, তখন সব কিছু তলায় চলে যায়, গঙ্গার তলায়। এটাকে নবদ্বীপের ঘটনা এগুলো। তো তখন থেকেই আর কি এই বল্লাল সেন তো চলেই গেল, কিন্তু এই যে বল্লাল সেনকে দিয়ে এই শিবগোত্র যারা আছে তাদেরকে পৈতাগুলো, ওদেরকে যে দৈব কর্মকাণ্ডী ছিল, সেই কর্মকাণ্ডীগুলো, তাদের পূজা প্রাপ্তি কর্মকাণ্ডী ছিল, সেইগুলোকে ওরা নষ্ট করে দিয়ে পুড়িয়ে দেয়। 74 মণ পৈতা হয়েছিল, তার মানে কত লোকের যে মুণ্ডচ্ছেদন করেছে। তখন তো মুণ্ডচ্ছেদন একটা ভাব ছিল, বা ওদেরকে টেনেই ছিড়ুক আর অত্যাচারী করুক, যেভাবে জমাতো হয়েছিল 74 মণ, তাহলে কত শিববিরোধী সংগ্রাম হয়েছিল। সেটা করে তখন বলদেব ভট্ট কী করলেন, এরা তো আনাচে কানাচে কোথাও চলে গেছে ছিনছাড় হয়ে, কারো এই পোশাক কারো এই পোশাক। গেরুয়া কিন্তু হিন্দুদের নয়, গেরুয়াটা পোশাকটা হচ্ছে গিয়ে শুধু শিবগোত্রের জন্য। এরা ত্যাগী এবং এরা হচ্ছে গুরু, এদের পোশাক। এই যারা ত্যাগী হয়, সাধনা করে, তারা একমাত্র পরে, অথবা দৈব লোকের রয়েছে। তো সেই সময়ে এই গেরুয়া পোশাকগুলো ওরা ত্যাগ করে অন্যান্য পোশাক পরে ফেলেছিল, করে জীবনের সংশয় থেকে বেঁচেছিল। তারপরে যখন নাকি এটা সংগ্রামটা শেষ হলো, আবার তারা কিছু কিছু পরেছে, অনেকে পরেই নেই। আর কালান্তরে এরকম হয় যে তাদের কৃষ্টি নিষ্টি সমস্ত কিছু লুপ্ত হয়ে যায়, আর ওরা এই পুরোহিত্য আর কি করে না। কেন রাজা ওদেরকে দান দিতেন, পুরোহিতদের বা শিবগোত্রদের দান দিতেন, সেই পূজা দিতেন, কিন্তু তখন চলে গেছেন, আর দেয় না। বলদেব ভট্ট তখন কী করলেন, নিজেরা সব তৈরি করে পূজা পাঠ এইসব নিজেরা দায়িত্ব নিলেন এবং মূর্তি পূজা শুরু করলেন। আগে এরা মূর্তি পূজা করতেন না, মূর্তি পূজা শুধু শিবগোত্ররাই করত, কারণ এরা দেবদেবীর মধ্যে পড়ে। পরে এরা কি করলো, ওরা যেহেতু ওদেরকে কোণঠাসা করে দিয়ে তখন এরাই মূর্তি পূজা করতে শুরু করলো, তখন থেকে এখন চলছে। কিন্তু এখন রিসার্চ করে দেখা গেল যে এই শিবগোত্ররা হচ্ছে দেবদেবী, তাদেরকে পর্যন্ত মনুষ্য আধার কার্ডও দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এই পৃথিবীতে দেবতা কারা, দৈব শক্তি কোথায়? এ তো দেখা যাচ্ছে না, একমাত্র এরাই তো দৈব শক্তি। কারণ আর চতুর্বর্ণের মধ্যে প্রেতশক্তি পড়ে, তার মানে ওরা প্রেতশক্তি হয়ে দৈব শক্তির মধ্যে পুজো খাচ্ছে, পুজো পাচ্ছে, দান দক্ষিণা নিচ্ছে। আবার আমাদের মধ্যে যে ক্রিয়াকর্মকাণ্ডী হয়, এই যে স্ত্রীরা মারা যায়, সেই প্রেত কর্মকাণ্ডীর মধ্যেও তারা সেই পুরুষরাই দান দক্ষিণা নিয়ে যাচ্ছে বা এই পোশাকাদি দিচ্ছে। আলোচনাটা শুনলেন, আপনাদের কেমন লাগলো জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকের মতন এতটুকুই, নমস্কার।